চলো 20 জনের রেমেডিটা শুরু করে দিই। ফার্স্ট কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে? একটা পাতিলেবু লাগবে। পাতিলেবুটা যত কাঁচা কম হবে, মানে একটু পাকা পাতিলেবু, হলুদ পাতিলেবু যত হবে তত ভালো। তার সাথে কি লাগবে? তার সাথে 21টা লবঙ্গ লাগবে। আর তার সাথে কি লাগবে? তার সাথে 2টো হলুদ সুতো লাগবে। 2টোর জায়গায় তুমি 4টে হলুদ সুতোও নিতে পারো বা 6টা হলুদ সুতোও নিতে পারো, এরকমভাবে থাকবে। আচ্ছা, এই হলুদ সুদের মানে পরিমাণ কিন্তু প্রত্যেক বছর অনুযায়ী চেঞ্জ হয়। আগের বছর যেমন বীজোর সংখ্যা বলেছিলাম, এবারে জোর বলছি। তো এই রেমেডিটা যে যার জন্যে করবে, মানে ধরো বাড়িতে 4টে মেম্বার থাকলে 4 জনের 4টে হবে, ঠিক আছে? আচ্ছা, খুব সিম্পল রেমেডি, একদম সিম্পল। 20 জুনই করতে হবে। 20 জুন ছাড়া আর কোনো দিন এই রেমেডি করা যাবে না। সারা বছরে একটা দিনই আসে 20 জুন। 20 জুন সকালবেলা চান ঠান করে পরিষ্কারভাবে, মানে যত সকালে উঠে চান করে পরিষ্কারভাবে করতে পারবে, পাতিলেবুটা নেবে। পাতিলেবুটার মধ্যে 21টা লবঙ্গ গাঁথবে। তাই কি বললাম, পাকা পাতিলেবু নেবে, কারণ কাঁচা পাতিলেবুতে গাঁথতে অসুবিধা হয়। তো একটু ছুরি দিয়ে একটু ডুট 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 করে মানে ফুটো করে নিয়ে তার মধ্যে লবঙ্গগুলি কাটবে, মানে ঢুকিয়ে দেবে। মানে লবঙ্গর ফুলগুলো ওপরের দিকে থাকবে, ডাটিগুলো লেবুর মধ্যে ঢোকানো থাকবে। 21টা লবঙ্গ ঢোকালে ওই 21টা লবঙ্গওয়ালা পাতিলেবুটাকে ঠাকুরের আসনে রাখলে, কৃষ্ণের সামনে, যাদের বাড়িতে গোপাল রয়েছে তো খুব ভালো, কৃষ্ণের সামনে রাখলে সবচেয়ে ভালো। আর তার সাথে সুতোটা রেখে দিলে, যার যার জন্যে যার যার সুতো, মানে তোমার জন্য তুমি হাতে 2টো সুতো পরো কি 4টে সুতো পরো, তোমার জন্য 2টো সুতো। এবার হলুদ সুতো কি নর্মাল রিলের সুতো নিতে পারো, মৌলি সুতো নিতে পারো। তোমাদের হাতে এখনও 3 দিন টাইম রয়েছে, তার মধ্যে সুতো কিনে নেবে। যে সুতোগুলি ঠাকুরের ধাগা করার জন্য ইউজ হয় সেই সুতো কিনলেই ভালো। আমাকে কিন্তু এর জন্য হোয়াটসঅ্যাপ করবে না, দিদি এই সুতো চলবে ওই সুতো চলবে, এসব করবে না, এগুলো নিজেদের বিচার বুদ্ধি। আচ্ছা, সেই সুতোটাকে ঠাকুরের সামনে রেখে দিয়ে ওই পাতিলেবুর উপর হাত রেখে, বা মানে পাতিলেবু দুটো নমস্কার করে 2টো হাতের মাঝখানে পাতিলেবুটাকে আর সুতোটাকে নিয়ে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবে। জপ করার পর কি বলবে? ঠাকুর, আমার দুর্ভাগ্য দূর করে দাও, আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, আমাকে খুশি রাখো, আমার মনের অপূর্ণ ইচ্ছাগুলিকে পূর্ণ করো। প্রত্যেকবার আমি বলি এই রেমেডিটা দুর্ভাগ্য কাটবার রেমেডি। প্রত্যেকবার আমি বলি কি স্পেসিফিক এরকম কিছু চেয়েও না, পরম যে সর্বশক্তিমান ঈশ্বর তার উপর ছেড়ে দাও, যে সে তোমার জন্য যেটা ভালো ঠিক সেটা করে দেবে, ঠিক তোমার জীবনচক্রে সেটা এনে দেবে। তো এটা চাই ওটা চাই, এটা দাও ঠাকুর ওটা দাও ঠাকুর, করো না। খালি ঠাকুরকে বলো আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, আনন্দে রাখো, আমার দুর্ভাগ্য কাটাও, আমার জীবনটাকে সহজ করে দাও, আমি যেন ভালো করে থাকতে পারি। এরকমভাবে মনে মনে প্রার্থনা করে ওই লেবুটা, লবঙ্গওয়ালা লেবু আর সুতোটাকে ঠাকুরের আসনে রেখে দেবে। পুরো 20 তারিখ রাখা থাকবে, ঠিক আছে? 21 তারিখ ভোরবেলা, ভোরবেলা মানে কি সকালবেলা উঠে ওই হাতে হলুদ সুতোটা বেঁধে নেবে, বা হাতে বাঁধবে, মেয়েরাও বা হাতে বাঁধবে, ছেলেরাও বা হাতে বাঁধবে, ডান বায়ের কোনো ব্যাপার নেই, অন্য কেউ তোমায় বেঁধে দিতে পারে। ওটা বাঁধলে এবং লবঙ্গটাকে, মানে লেবু লবঙ্গটাকে মাথায় ঠেকিয়ে নমস্কার করে কোনো প্রবাহিত জলে ভাসালে প্রচণ্ড ভালো। যদি প্রবাহিত জল না পাও, একটা বালতির ভিতরে একটু জল নিয়ে তার মধ্যে লেবু লবঙ্গটার ওইটাকে, মানে লেবুটাকে ফেলে দেবে। যখন ফেলবে তখন মনে মনে কি বলবে? আমি আমার সমস্ত দুর্ভাগ্যকে পেছনে ফেলে দিলাম, বা আমি আমার সমস্ত দুর্ভাগ্য ত্যাগ করলাম, এবার আমার কাছে সব সৌভাগ্য আসবে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ বলতে 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 লেবুটাকে ফেলে দেবে। বালতির ভিতর যারা জল দিয়ে ফেলবে সেটাকে বাড়ির বাইরে কোথাও একটা ফেলে দেবে, গাছের গোড়াতে। আর যারা প্রবাহিত জলে ফেলতে পারো সবচেয়ে ভালো। এটা প্রবাহিত জলে ফেলা মানে কি নিয়ে প্রবাহমান হয়ে ভেসে চলে গেল, এটা হচ্ছে অরিজিনাল রেমেডি। বালতি যেটা বললাম সেটা শর্টকাট, ঠিক আছে? করে বাড়ি চলে আসবে। এবার 20 তারিখ যদি ভেজ খাও অবশ্যই ভালো। এটার সাথে সুচ অসুচ প্রিয়ছে কোনো সম্পর্ক নেই। বাড়িতে 4টে মেম্বার থাকলে 4 জনের 4টে লেবু হবে, 4 জন 4ভাবে করবে। বাচ্চারা করতে পারে, জানো তো, বড়রা করে তো, তারা দেখে দেখে বাচ্চারা ঠিক করে। প্রচুর বাচ্চা করে, মানে 7-8 ইয়ার্সের আমার প্রচুর ক্লায়েন্ট বাচ্চা রয়েছে, তারা করে, যে আন্টি দিয়েছে করবো, প্রত্যেক বছর করে। এটা প্র্যাকটিসে রাখবে। স্পেসিফিক কিছু চেও না, খালি ঠাকুরকে বলো আমাকে ভালো রাখো, আমার জীবনটাকে সহজ করে দাও, আমাকে আনন্দে রাখো, এইটুকু খালি বক্তব্য। এর বাইরে এইটুকু সিম্পল রেমেডি, এর বাইরে এটা করবো ওটা করবো, এই খাবো ওই খাবো করে রেমেডিটাকে জটিল করো না। খুব সিম্পল রেমেডি, মন দিয়ে বিশ্বাস করে নিও। আর বারবার কৃষ্ণকে ডেকে, মানে নাছরবন্ধ হয়ে থাকে না, যেমন আমরা যখন ছোট ছিলাম বা আমার কাছে বায়না করতাম না লজেন্স দাও লজেন্স দাও, সেরকম নাছরবান্দা করে ভগবানকে ডাকো যে আমার দুর্ভাগ্য কাটিয়ে দাও, আমার জীবনে সৌভাগ্য আনো, আমাকে ভালো আনো, দেখবে মনের ইচ্ছে পূরণ হবে। চলো, রেমেডিটা এত আগে থেকে বলে দিলাম। যদি কোনো ভ্যালিড কোশ্চেন থাকে আমার কমেন্ট সেকশনে যদি চোখে পড়ে, আমি অবশ্যই সেই কোশ্চেনের উত্তর দেবো। অবান্তর কোশ্চেনগুলো আমি অ্যাভয়েড করে চলে যাব।
কারণ যেটুকু নিয়ম বলেছি সেটুকুই খালি নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নেই। তাই যেটা বলিনি সেটা ভেবে নিজেদের কষ্ট দিও না। আর বেশি করে এটাকে শেয়ার করবে। আগে আমি বলি যে রেমেডি বা অন্য কিছু দিলে বলি যে মিলছে কিনা কমেন্ট করো, এখন আমি বলবো যে এই রেমেডিটাকে শেয়ার করবে যাতে 20 জুনের আগে সবার কাছে পৌঁছে যায়। যত বেশি লোক করবে তত ভালো। থাকে না একটা ভাইব্রেশন থাকা, সবাই মিলে ওম ক্লিম কৃষ্ণাও নম এই মন্ত্রটা ভাইব্রেট করছে, বলছে, এটা পজিটিভিটি আলাদা। আর হ্যাঁ, তুমি কিন্তু অন্যের হয়েও চাইতে পারো, তবে আমি বলবো যেহেতু এটা দুর্ভাগ্য কাটাবার জন্যে, তুমি ধরো তোমার বাচ্চা খুব ছোট, তুমি মা, তো অবশ্যই তুমি তোমার বাচ্চার জন্য চাইতে পারো, সেখানে কোনো নেই। কিন্তু স্পেসিফিক চাওয়া যেগুলো থাকে, যেটা আমি চাইতে বারণ করছি, তাও তো তোমরা তো কথা শোনো না আমার, স্পেসিফিক তো চাওই। তো যদি স্পেসিফিক চাওয়া থাকে সেটা কিন্তু নিজেরটা নিজেই চাও, নিজেরটা অন্যেরটা মানে অন্যের চাওয়াটা নিজে চাইলে হয়তো হবে না, ঠিক আছে? তো আর বিশেষ করে যে চাইছে সে মুখ থেকে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটা জপ করছে, ঠাকুরের কাছে বলছে, তো সেটা 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 তো অন্য কারোর সাথে কম্পেয়ার হয় না, না? তো এটা করো, করে আমি প্রত্যেকবারই রিভিউ পাই, এবারও যেন রিভিউ পাই, সবাই যেন আমাকে ভালো খবর দিতে পারো। আর অনেকে আমার কাছ থেকে দুটো কথার জন্য খোঁজ নিচ্ছ। এক, কবচের বুকিং তো আমার 22 তারিখ না 23 তারিখ লাস্ট পেমেন্টের ডেট আছে, তার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দেবে। 23 তারিখ কবচ বুকিং ক্লোজ হয়ে যাবে মহামৃত্যুঞ্জয় শরীরের জন্য আর সরস্বতী পড়াশোনার জন্য। আর মা আনন্দময়ীর পুজো রিভিউ দেখে দেখে সবাই বলছে আবার কবে পুজো হবে, পুজো আগস্টে হবে, জুন জুলাইতে পুজো নেই, ঠিক আছে? চলো, বাই বাই।